এত ব্যথা শিরা পড়তেছে। সাকিব খান ছাড়া সবার সাথেই কাজ করার ইচ্ছা আছে। আমি ব্যক্তি সাকিব খানকে একটু অপছন্দ করি, সেই ক্ষেত্রে মানে ওই ব্যাপারটাই বারবার চলে আসে। আপনারা কেন জিজ্ঞেস করেন জানি না। তানিন সুবহা তানিন সুবহা বাংলাদেশের চলচ্চিত্র নাট্য জগতে শিল্প সাহিত্য সংস্কৃতিতে উদীয়মান একজন তারকা, উদীয়মান একজন গায়িকা, মডেল, নায়িকা। বন্ধুরা, আমার বাড়ি মাদারীপুর কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে। আমার পাশের ইউনিয়নই কয়ারিয়া ইউনিয়ন। সেখানে ঠিক আমার খাসের হাটের মতোই আরেকটি হাট রয়েছে, মোল্লার হাট। সেই মোল্লার হাটে জন্ম নেয়া তানিন সুবহা একজন মডেল, একজন অভিনেত্রী। এত কথা বলো কেন? আমি কি কাম কাজ ফালাই এসে সাজছি নাকি? সব কাম কাজ শেষ করে তারপরে সাজতে বসছি। 2012 সালের 1 জানুয়ারি ক্লোজ আপ 1 এর অডিশন রাউন্ডের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করে সুবহা। যদিও তিনি গায়িকা হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন, পরে তিনি অভিনয়ে মনোনিবেশ করেন। সুবহার প্রথম পর্দায় উপস্থিতি ছিল একটি টিভি বিজ্ঞাপনে। তারপরে মোশাররফ করিমের বিপরীতে যমজ নাটকে তার ছোট পর্দায় অভিষেক। আবাসত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তিনি রূপালী পর্দায় অভিষেক করেন। যদিও এটি কখনো মুক্তি পায়নি, তার প্রধান সাফল্য আসে মাটির পরী দিয়ে চলচ্চিত্র শিল্পে তার অবস্থান প্রতিষ্ঠা করে। তানিন সুবহা তার কেরিয়ার জুড়ে ভালো থেকো, তুই আমার, দেমাগ, বেগম জান, বীর বাঙালি এবং রাজা রানীর গল্প সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার কিছু আসন্ন অপ্রকাশিত চলচ্চিত্রের মধ্যে ছিল বীর মাতা, 2 রাজকন্যা এবং প্রেমের বাঁধন। তানিন 2 কন্যা রেখে গিয়েছেন, অর্থাৎ তানিন সুবহা আর বেঁচে নেই। উদীয়মান এই তারকা না ফুটতেই অকালেই ঝরে গেল বসন্তের শুরুতে। এক সময় 3000 থেকে 5000 টাকায় কাজ করেছেন সুবহা, এমনকি পরিচিতি পেতে ফ্রিতেও কাজ করেছেন। অথচ জন্মেছিলেন সোনার চামচ মুখে নিয়ে। কথা ছিল আর 10টা মেয়েকে ছাড়িয়ে নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়, কিন্তু একটি বাল্যবিবাহ বদলে দেয় তার ভাগ্য। বিয়ে ব্যাপারটা ঠিক কি তা বুঝতে না বুঝতেই কোল জুড়ে আসে একটি সোনালী মুখ, একটি সোনালী সন্তান, একটি কন্যা সন্তান। আর তার ভবিষ্যতের কথা ভেবেই হয়ে ওঠেন অভিনেত্রী। চুপচাপ সহ্য করে নেন হাজারো মানুষের বাজে মন্তব্য। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম অভিনেত্রী তানিন সুবহার কথা। পরিবারের ভালোর জন্য যিনি নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। কে জানত মাত্র 31 বছর বয়সেই তিনি পাড়ি জমাবেন না ফেরার দেশে। অভিনেত্রী তানিন সুবহা মারা গিয়েছেন। তানিন সুবহা মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লার হাটে জন্মগ্রহণ করেন। তবে তার শৈশব কেটেছে বরিশাল জেলায় তার নানার বাড়িতে। বাবার চাকরির কারণে তিনি বেশ কয়েক বছর ধরে পরিবারের সাথে সৌদি আরবেও বসবাস করতেন। লাইফ সাপোর্টে থাকাকালীন গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কারণে লড়াই করে অভিনেত্রী তানিন সুবহা মারা গিয়েছেন। তার ঘনিষ্ঠ সহকর্মী শিরিন শিলা মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। তার মৃত্যুতে তার ভক্ত এবং বিনোদন সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিরিন শিলা সোশ্যাল মিডিয়ায় হৃদয় বিদারক খবরটি শেয়ার করে লিখেছেন, তানিন সুবহা আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ রাত 7:57 আমাদের ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। তানিন সুবহাকে গত রবিবার তার ডাক্তাররা ক্লিনিক্যালি মৃত ঘোষণা করেছিলেন। যদিও কিছু হৃদযন্ত্রের কার্যকলাপ ছিল, তার মস্তিষ্কের কার্যকারিতা বন্ধ হয়ে গিয়েছিল এবং তার পরিবার, বিশেষ করে তার স্বামী, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে লাইফ সাপোর্ট প্রত্যাহার করা হয়েছিল। 2 জুন অভিনেত্রীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে
বনানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত লাইফ সাপোর্টে ছিলেন। তানিন সুবহা 2012 সালের 1 জানুয়ারি ক্লোজ আপ 1 অডিশনে অংশগ্রহণের পর তার মিডিয়া ক্যারিয়ার শুরু করেন। তিনি প্রথমে সঙ্গীতের দিকে ঝুঁকেছিলেন, কিন্তু অতি শীঘ্রই অভিনয়ের দিকে মনোনিবেশ করেন, কারণ সঙ্গীতে তার সফলতা আসবে না সেটি সে অনুভব করেছিল। তার অভিষেক একটি বিজ্ঞাপনের মাধ্যমে, এরপর মোশাররফ করিমের বিপরীতে যমজ শিরোনামের একটি টেলিভিশন নাটকে। যদিও তার প্রথম ছবি অবাস্তব ভালোবাসা কখনো মুক্তি পায়নি, তিনি মাটির পরী সিনেমায় তার ভূমিকার মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন। তার কেরিয়ারে তিনি ভালো থেকো, তুই আমার, দেমাগ, বেগম জান, বীর বাঙালি এবং রাজা রানীর গল্প সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন। মৃত্যুর সময় তার বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় ছিল, যার মধ্যে রয়েছে বীর মাতা, 2 রাজকন্যা এবং প্রেমের বন্ধন। ঢালিউড অভিনেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য তানিন রহমান সুবহা মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। তার বয়স হয়েছিল মাত্র 31 বছর। তখন আমি ক্লাস 8-এ পড়ি। খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়, আমি প্রেগনেন্ট হই। গুরুতর অসুস্থতার পর 2 জুন থেকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই অভিনেত্রী। পারিবারিক সূত্রে জানা গিয়েছে তার কিডনি, মস্তিষ্ক, চোখ, হৃৎপিণ্ড এবং অন্যান্য কাজ বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি সন্ধ্যা 7:57 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়েরিয়া ইউনিয়নের মোল্লারহাটে অবস্থিত তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজার পর সেখানেই তাকে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাহী সদস্য সানি রহমান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং তার ভক্তরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি প্রার্থনা ও সমবেদনা জানিয়েছে। বন্ধুরা, এই ছিল হতভাগী, অত্যন্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, বেদনা নিয়ে 2টি কন্যা সন্তান রেখে অকালে ঝরে গেল যে ফুল, সে হলো তানিন সুবহা। 2-3 বছরের একটি ফুটফুটে রাজকন্যা রেখে গিয়েছে সুবহা। দেখলে আপনাদেরও মায়া লাগবে। সেই শিশু তো বোঝে না মা কোথায়, মাকে তো পাই না। যে মা আদর করতো, দুধ খাওয়াতো, আমার সে মা গেল কোথায়? সে শিশুটিকে দেখলে আপনাদেরও চোখে পানি আসবে। বন্ধুরা, আমরা দোয়া করি মহান আল্লাহ যেন সুবহাকে বেহেশত নসিব দান করেন এবং ওর কন্যা দুটিকে সুশিক্ষা দানে এবং সুন্দর জীবন গঠনে মহান আল্লাহ সাহায্য করেন। আল্লাহ ছাড়া ওই অবোধ শিশু নাবালিকার দেখাশোনা করার জন্য নানা ছাড়া আর কেউ নেই। মহান আল্লাহ যেন এই কন্যা দুটিকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন। ধন্যবাদ।